আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, এখন আমার বান্দা যে কথা বলছে রে রহমান আর রহিম, এখন যদি আমার বান্দাকে মাফ না করি রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আমার বান্দাকে মাফের ব্যবস্থা করো। এই কথা বলতে পিছন দিক থেকে একজন ফেরেশতা ভাই কবে কেউ সগরেলি ভাই ভালো নেই বেশি ভালো না কেন একটা নেই কি কম জাহান্নামে লাগবো ঠিক কিনা নাকি লাগবো নি লাগবো মানে অবশ্যই লাগবো আসেনি দেও নেন নাকি ইয়া আল্লাহ এত নাকি তোমার নাকি আমি যে একটা নাকি লেগে কত দৌড়াদৌড়ি করলাম কি আমাদের মোটো ভাই না এ নাকি করতে গাইলো তুমি না কইছিলে একটু আগে আল্লাহ রহমান রহিম সুবহানাল্লাহ। ফেরেশতা বান্দা মুস্কি হাসি মারবে, বিশ্বাস করছে আমার নাকি, কিন্তু নেকটা কই কইছিলাম জাগার নামটা বলে খুশি হইতাম। সুবহানাল্লাহ। আরো রকম আল্লাহর বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে সিলেট, তাজপুর, উসমানীনগর তালিমুল কোরআন পরিষদ সাইডা মাহফিলে বসছিলে রে বান্দা, এই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে লাথি মেরে দোকানপাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাহফিলে বসা আসছিলে রে বান্দা। উদ্দেশ্য ছিল আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা, জান্নাত পাওয়া। ওই দিন মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। সুবহানাল্লাহ। জোরে কোন রে তাহলে তখন আফসোস করবে আল্লাহ এই মাহফিলের আওয়াজ মাইকের আওয়াজ কান কত আইছে আমার, আমি বাইরে ঘুরাইছিলাম অনর্থক আছে না নাই, কথা কোন আছে না নাই। আফসোস করে করে কি বলবে বান্দা কিয়ামতের মাঠে। আল্লাহ কোরআনের আরেক আয়াত আলোচনা করেন, বলবো না অসুবিধা? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। প্রভু দুনিয়াতে উলামায়ে কেরাম বয়ান করেছিল, লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ লয়ে গিয়েছিল, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল, শ্বাসস্থলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, কেন যাই নাই গো? ওই দিন যদি গিয়া শুনতাম নাসমাউ আসমাউ নাসমাউ জনমুতাকাল্লিমের সিগা, আল্লাহ ওই দিন যদি কান দিয়া শুনতাম, আও না কিলো যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম। ওলামায়ে কেরাম কেন বলেছিল, কি জন্য বলেছিল, কোন কারণে বলেছিল, ওই দিন যদি বুঝতাম গো মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি আর জীবনে এমন ভুল হবে না গো, আবার দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ বলবে বান্দারে এই কথাটা বোঝানোর জন্য ওলামায়ে কেরাম বারবার আলোচনা করেছেন যে আর দুনিয়া পাঠানো হবে না একবার, অতএব তোমার সময়টা কাজে লাগাও। জোরে কোন ঠিক কিনা? আমরা সময় একবার ওই আর সময় দেওয়া হবে, আর দ্বিতীয়বার দুনিয়া পাঠানো হবে? আর পাঠানো হবে না। এই জন্য আফসোস করতে হবে দুনিয়া থাকা অবস্থায়। রোগটা বেরিয়ে গেলে আফসোস করলে কোনো লাভ নাই, আছে কোন লাভ? কোনো লাভ নাই। রোগটা থাকতে ওই বাহাদুরি, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, বক্তা সাহেব, আর রোগটা বাইরে গেলে ওই বক্তা সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ, মন্ত্রী সাহেবের লাশ, কথা বলা যখন ঠিক না? রুহুটা থাকতোই দাম। অতএব রুহুটা থাকতে আমল করলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলো লাভ। রুহুটা বাইরে গেলে সারা জীবন জনম ভর কিয়ামত পর্যন্ত কোরআন পড়লো, কোরআন কবর জগতে কোনো লাভ নাই, কথা বলা। একটা উদাহরণ বলবো, আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি, চিনেন আপনারা? আল্লামা আনসারী জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা উদাহরণ দিতেন কথাটা বলতে গিয়া। আল্লাহ ওনাকে জান্নাতে সৌচ মাকাম দান করুন, সবাই জোরে বলেন আমিন। উনি একটা উদাহরণ দিতেন, বলবো কি? উনি বলতেন একজন আল্লাহওয়ালা পথিক কবরের পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আর ডান দিক বাম দিক তাকা, কেউ তো নাই রে, কেন তেলাওয়াত করে? এমনি এক কদম, দুই কদম, তিন কদম সামনে আগাইছে, আগানোর পরেই দেখা যায় একটা কবর সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। জোরে কর
والقرآن الحكيم إنك لمن المرسلين এমন সুন্দর তেলাওয়াত তখন শুনছে প্রতি কবর থেকে আসতেছে এমনি তার মুখ থেকে একটা শব্দ বাইরে গেছে গা সুবহানাল্লাহ কি কয় সুবহানাল্লাহ শব্দটা জবান থেকে বাইরে দেরি এমনি শুনে কবরের সুরঙ্গ এমনি তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে গা যে মাত্র বন্ধ হয়ে গেছে গা বন্ধ হয়েছে ঠিকও আর একটা আওয়াজ কবর থেকে আসতেছে কোন সুবহানাল্লাহ আমরা দেখছো না আশ্চর্য হয়ে কোনো লাভ নাই প্রতিক্রিয়া এই কবরে আমি একবার নয় 5 বার নয় 10 বার নয় এই কবরে আমি আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি আমরা দেখছো না তুমি আমার সাথে একটা লেনদেন করো কিসের লেনদেন লেনদেনটা হইল তুমি যে একবার সুবহানাল্লাহ পড়েছো তেলাওয়াত শুনে তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও সুবহানাল্লাহ বলতেন না কেন 500 বার কোরআন খতমের কি কোনো দাম নাই বলে না 500 বার 500 লাখ নয় কিয়ামত পর্যন্ত যদি কোরআন খতম করি কবরে আমার সামান্য পরিমাণ নেকি হবে না কেন হবে না রে আমি কবরের জগতে আছে আমার রূহটা নাই কবরের জগতে অনেক আল্লাহওয়ালারা গিয়া নামাজ পড়ে তেলাওয়াত করে জিকির করে কিন্তু নেক নাই সওয়াব নাই কথা বলা আমরা দেখছো না আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো আমার তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তোমাকে আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দিয়েছে কেন বলে দুনিয়ার রুহুটা থাকা অবস্থায় নেকের দাম আছে সুবহানাল্লাহ কইলেও লাভ আলহামদু কইলেও লাভ যাওই কোন লাভ আল্লাহ রুহুটা থাকা অবস্থায় এর প্রতীক এখানে শেষ নয় আল্লাহর রাসূল আরো বলেছেন কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ জবান থেকে ছেড়ে দেয় ছাড়তে দেরি হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয় গাছটা কত বড় হবে বুখারী শরীফের বর্ণনা আল্লাহর রাসূল বলেছেন একটা তেজস্বী ঘোড়া যদি একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায় আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না সুবহানাল্লাহ সবার নাম একটা গাছ হইছে আবার কোন সুবহানাল্লাহ দুইটা হইছে আবার কোন সুবহানাল্লাহ তিনটা হইছে আবার কোন চারটা হইছে আবার কোন এই বিশ্বাস আমাদের আছে না নাই আমরা আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি এটা আমাদের ঈমান ফেরেশতাকে আমরা দেখি নাই বিশ্বাস করেছি আমরা ঈমান জান্নাত জাহান্নাম দেখি নাই বিশ্বাস করেছি আমরা ঈমান নবীকে আমরা পাই নাই বিশ্বাস করেছি ঈমান জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বললে আল্লাহ গাছ দিবেন বিশ্বাস করেছি ঈমান যেরকম ঠিক কিনা এজন্য আমার পাঠিত হাদিসে আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরা আদিমিল লাযাতিল মাউত ও উম্মতরা তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দিবে সুবহানাল্লাহ কয়বার 20 বার কয়বার কিন্তু আমরা সাল চলন দেখলে বোঝা যায় মৃত্যুর কথা মাসে একবারও স্মরণ হয় না হুজুর ঠিক কিনা হুজুর এমন গোপন খবর আমরা জানেন কেমনে বলে আমার জানার সূত্র আছে এর মধ্যে একটা হইলো যে বেটা বুঝবে যে আমার মরণ লাগবো হেকিতা এই তাজপুর বাজারও একবার আপেল 1 কেজি থেকে 25 গ্রাম কম দিব কথা না ডিজিটাল পাল্লা দিয়ে 25 গ্রাম কম দে 100 গ্রাম কম দিলা এর বোঝা যায় না হুজুর ঠিক কিনা তাহলে বোঝা গেল মৃত্যু ভুলে গেছে গা যদি কোন এমপি সাহেব মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব আল্লাহর স্মরণ থাকে মৃত্যুর স্মরণ থাকে তো হ্যাঁ বেটা কি করবে টিন চুরি চাউল চুরি গম চুরি সম্ভব বাসের রোডের জায়গায় রাস্তার মধ্যে বাস লাগানো সম্ভব কেন বলে মরণ লাগবো কথা ঠিক কিনা তাহলে বোঝা গেল মৃত্যু ভুলে গেছি গা মৃত্যু আমি আপনি ভুলে গেল মৃত্যু আমাকে বলে না যখন সময় হবে তখন ওই এক করে ঠিক বরাবর টাইমে এসে হাজির হবে একটা থাবাতে নিয়ে যাবো যেরকম ঠিক কিনা কার কথা إذا جاء
يستأخرون ساعة ولا يستقدمون মানুষেরা যে কোনো সময় মালাকুল মউত আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরও আসবে না, যথাসময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। অতএব ও উসমানী নগরের 60 এলাকার মানুষ, ফিরে আনো হুশ, ফিরে আনো হুশ। আমরা বেহুশ হয়ে গেছি গিয়া, বলি বেহুশ কেমনে হুজুর? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, দুনিয়া দুনিয়া করতে করতে দিশেহারা, মাথার গাম পায়ে ফেলা, ইনকাম করে নামাজ কিচ্ছু নাই। হঠাৎ করে এভাবে সময়টা অতিবাহিত হয়ে যায়, মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। ঠিক কিনা? মানুষ ফিরে আনো হোক সময় থাকতে, এই যে বিদায় হয়ে জায়গা, বিদায় হওয়ার পরে 3টা কাপড় তো ফেসাইয়া কই রাখে নিয়া কবরে। কোন জায়গায়? কবরে। আমি যদি আজকে মারা যাই, আগামীকাল সকাল 8টা 9টা বা 10টা জানা হয়ে যাবো। 10টার সময় 9টা 10টার সময় কবরের মাটি খুব গরম না ঠান্ডা? ঠান্ডা না? শীতের রাতে ঠান্ডা না? এত ঠান্ডার মধ্যে আমার রেখে আসবো, একটা কম্বল দিব না, আমারে পাতলা বিছনা দিব? গত কিছুদিন আগে জনাব তারেক জিয়া সাহেবের মা ইন্তিকাল করছে। ওনার এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিচে একটা কম্বল দিছে নি? পাতলা বিছনা দিছে না? হাই 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 হাই। এটা আমাদের বোঝার বিষয়, বুঝতে হবে আমাদেরকে যে একজন রাষ্ট্রের প্রধান যেখানে 3 কাপড় দিয়ে ফেসায়া, এবং রাস্তার সুইপারও সেখানে, একটা রিক্সাওয়ালাও সেখানে, কোনো ভেদাভেদ নাই, সকলকে 3টা কাপড় দিয়ে ফেসায়া মাটির মধ্যে রেখে আসবে। বছরের পর বছর কেউ খবর নিবে না। ঠিক কিনা? মাঝে মাঝে চা দিয়ে না, আমার গলাটা ঠান্ডা লাগছে, বারবার কাশি আসতে দেখছেন আমরা, মানে ঠান্ডার কারণ, বেশ কয়েকদিন ঠান্ডা লাগছে অতিরিক্ত বেশি। ভাইয়ার আমার, তাহলে আমি যখন ছোটকালে স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে, তখন একটা কবিতা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ আছে না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানাবগি চা, ও বগি তুই চাস কি ফান্তাবা? ফান্তা আমি খাই না, পুঁটি মাছ একটা যদি ভাই এমনি ধরে, আছে না নাই? আছে না নাই? আছে। তা আমি আজকে একটা কবিতা কয়ে যাই, ঠিক কিনা? আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। অকবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। ভাইরা, এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারো জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয়, কবরের মধ্যে আযাব আরম্ভ হয়ে যাবে। রাসূল বলেছেন 99টা সাপ দেওয়া হবে, বিষাক্ত সাপ দেওয়া হবে, আরো বিভিন্ন ডঙ্গের শাস্তি আরম্ভ হয়ে যাবে, রং বেরঙের শাস্তি আরম্ভ হয়ে যাবে। ভাইয়ার আমার প্রকান্তরে আল্লাহর রাসূল বলেছেন, যদি কোন ঈমান আমল ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটারে কবর রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ। ফেরেশতারা শুনো, আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরাইয়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। যদি ঈমান আমল ভালো হয়, ঠিক কিনা? ঈমান আমল ভালো হইলে কোনো চিন্তা নাই, টেনশন নাই। ঈমান আমল খারাপ হইলে চিন্তার শেষ নাই। কথা বলা, ঈমান আমলের অনেক দাম। ঈমান আমল যদি তাকে আজ দিলে কোনো অসুবিধা নাই, টেনশন নাই। খুব খেয়াল করেন, একজন তরকারি ব্যবসায়ী রাস্তা দিয়ে রওনা করছে বাজারে, তাজপুর বাজারে যাবো আর কি, কথা বলছেন না? তো মোটামুটি হেনতে ভালো করে দেখলাম,
আমি গাড়িতে আইছি ঘুরাই ঘুরাই বাক্কাদুর। তে এবারে মনে করছে যে এখান থেকে আমি 60টা থেকে আমি তাজপুর বাজারে একটা ভ্যান গাড়ি দিয়ে অটো গাড়ি দিয়ে তরকারি বোঝা লিয়ে যাই, 30-40টা খরচ হয়ে যাবো কথা কোনা। তো এই টাকাটা তাহলে আমার সন্তানের জন্য মজা নিয়ে আসতে পারবো, এমন বাবা আমার আছে না নাই? কিন্তু এই সন্তান বড় হয়ে বিয়া করিয়া পরে বাপ মা চিনে না, আছে না নাই? হাই হাই হাই, সন্তানের জন্য বাবা অত কষ্ট করলো, কিন্তু এই সন্তান বিয়া করার পরে আর বাপ মা চিনে না। তখন তাকে সবচেয়ে আপন হইলো তার বউ আপন, তার শ্বশুর আপন, কথা কোনা। এটা সন্তান নামের কোলাঙ্গার, মনে কষ্ট পাইছে কি কুমার, আর এত বেশি কর নেই। যাক, এই মুরব্বী মানুষ, আল্লাহ আল্লাহ বুজুর্গ বয়স্ক মানুষ, এই টেহা লাগবো দেখিয়া বোঝাটা মাথার মধ্যে লিয়ে যেতেছে। তরকারি বোঝাটা, তরকারি শুনি না আপনারা? আবার সালন না তরকারি, আমার সিলেট সালন কোন। হ্যাঁ যাক, আমার সিলেটে ভাষা শিখতেছি ইনশাল্লাহ। আগে আমি করতাম কম্বল পরে দিয়ে কমলি মায়ের আমার। যাই হোক, এখন এই অবস্থা দেখা যায় আপনার, এই তরকারি বোঝাটা লিয়ে যাচ্ছে বাজারে, অর্ধেক কাজটা গেছে গরু। একজন আগন্তুক সামনে দাঁড়াইছে, মুসাফি দাঁড়াই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আপনি? আমার নাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। এমনি মোজা লামাইছে, মোজা লামায়া হাসি মারছে, আরে মালাকুল মউত আছে। আহা, আমি কতদিন যাবো আপনার অপেক্ষা, কবে আপনি আসবেন আর কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ জোরে করবে। এই যে বেটা হাসি মারছে, এটা কি তা ক্ষমতার জোরে, ঠেকার জোরে, ইমান আমলের জোরে, কথা কোন ঠিক কিনা? আর আমার সামনে যদি আপনার সামনে হাসি মারতো ফেরেশতা আজরাইল, তারা তো কেউ সগরাইল ভাই আমি আজরাইল, আসিও হাত দুর্বল থাকলে লগই শেষ, কথা কোনা। আর হাত একটু মজবুত থাকলে জুতা মোজা ভালায় দৌড় হয়ে গে বাড়িতে গড়ে খুব দর দ্বারা কোল তাড়াতাড়ি বাচ্চা আইছে একটা মুরগি সদকা দে, কথা কোনা। আপনারা কি কোন আজরাইল থেকে বাঁচা সম্ভব? আর এই কথার ওই আজকের তেলাওয়াত আয়াতে আল্লাহ বলেন, এতক্ষণে গুছাই নিয়ে আইছি, ওয়াজটা বোঝানোর জন্য কথাটা বুঝাইতে হবে আমাকে। দূর থেকে যাইছে কষ্ট করে, না বুঝলে কেমন হইব? ঠিক কিনা? আমার তেলাওয়াত কি